মিষ্টি কুমড়োর সাথে কাঁঠালের বীজ দিয়ে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু গরম ভাত কিংবা গরম রুটি পরোটার সাথে জাস্ট খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। প্রতিদিনের মতো আবারও আমি চলে এসেছি মিষ্টি কুমড়ো এবং কাঁঠালের বীজ দিয়ে একটা রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়ো খোসা ছুলে দেখো এরকমভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁঠালের বীজ। কাঁঠালের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো বড় সাইজের আলু দুটো আমি খোসা ছুলে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো আর আলু এবং কাঁঠালের বীজ সব কিছুই আমি কেটে নিয়ে খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখন ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ 5 ফোড়ন আর হাফ চা চামচ কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিয়েছি 1 চামচ গ্রেট করা আদা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ যাওয়া অবধি এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। দেখো বন্ধুরা, আদা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। আদার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি, কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে। সেই জন্য তেলের মধ্যে আলুগুলোকে আগে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলু আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বীজ আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মিষ্টি কুমড়ো কষিয়ে নেওয়ার সময় আমি নুন দিয়ে দিলাম, কারণ নুন দিয়ে দিলে সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তোমরা চাইলে এখানে কিন্তু মিষ্টি কুমড়ো আলাদা করে ভেজে নিয়ে রান্নাটা করতে পারো, কিন্তু আমি আর মিষ্টি কুমড়ো আলাদা করে ভেজে নেব না। একটু নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। লো ফ্লেমে আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার আমি ঢাকা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখো সবজিগুলো কিন্তু খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে। যেহেতু আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি তাই একটু জল মতো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো। রান্নাটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এখানে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। আর এই নিরামিষ রান্নাটাও খেতে খুবই ভালো হয়, পেঁয়াজ রসুনের কোনো দরকার পড়ে না। এখন আমি মিষ্টি কুমড়োর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি। তোমরা তো কাঁঠালের বীজ অনেক রকম রেসিপি বানিয়ে খাও, একবার মিষ্টি কুমড়োর সাথে এরকমভাবে তরকারি বানিয়ে খাবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়োর সাথে মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব প্রয়োজন মতো গরম জল দিয়ে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে নিয়ে হাতে করে সামান্য একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিয়েছি। কসুরি মেথির ফ্লেভারটা খুবই ভালো লাগে এই মিষ্টি কুমড়ো রেসিপির সাথে। কসুরি মেথি আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। আবারও আমি 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি।
দেখো সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এমনিতেও যখন আমি কষিয়ে নিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য এখন আমি দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ চিনি। মিষ্টি কুমড়ো রান্না করার সময় আমি নিরামিষ কিংবা আমিষ যে রান্নাই করি তাতে কিন্তু আমি একটু চিনি দিই, কারণ মিষ্টি কুমড়োর তরকারিটা আর একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। চিনিও আমি তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সবজি মশলা। আমি এখানে গরম মশলার ব্যবহার করছি না, তোমরা চাইলে করতে পারো। সবজি মশলাও তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে কাঁঠালের বীজ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। তোমরা যদি মিষ্টি কুমড়োর সাথে কাঁঠালের বীজ দিয়ে তরকারি বানিয়ে না থাকো তাহলে অবশ্যই একবার বানিয়ে নেবে। এই তরকারিটা খেতে খুবই টেস্টি হয়, গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।